আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে পড়েছি গ্রামীণ একটা হাটে, আপনাদের মাঝে গ্রামীণ হাটের যে ঐতিহ্য, যে একটা এনভায়রনমেন্ট, সেটা তুলে ধরার জন্য। তো আপনাদেরকে আজকে দেখাবো গ্রামীণ হাট কি রকমের হয়, তা এখানে কি কি পাওয়া যায়, কি কি আছে, কিরকম এদের ঐতিহ্য, কিরকম এদের পরিবেশ। আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখন আমরা মূল হাটের দিকে ঢুকতেছি। এটা হয়তো বা হাটের রাস্তা। এই হচ্ছে হাট। হাটের ভিতরে কি কি আছে এখানে? এই সাইডটা হয়তোবা কাঁচা সবজি এগুলা বিক্রি করা হয়। এখানে আছে বিভিন্ন ধরনের কাঁচা সবজির দোকান এই সাইড গুলাতে ভিতরে। এটা মূলত কাঁচা সবজির আর কি লাইন, এই লাইনে কাঁচা সবজি বিক্রি করা হয়। এখানে আছে কিছু কিছু মশলার দোকান, এখানেও মশলা পাওয়া যায়। এগুলো হচ্ছে মানে জাল, রশি এগুলো বিক্রি করা হয়। বিভিন্ন গ্রামে জাল আছে মাছ ধরার জন্য, এই জালগুলো এখানে ব্যবহার করা, বিক্রি করা হয়, রশি বিক্রি করা হয়। এখানে আছে বিভিন্ন রকমের জাল যেগুলো মাছ ধরার কাজে ব্যবহৃত করা হয়। বিভিন্ন রকমের জাল আছে এখানে। এখানেও কিছু জালের দোকান আছে। এটা হচ্ছে একটা কামারের দোকান, ছুরি বটি এগুলা বানানো হয়, তৈরি করা হয়। এদিকটায় হচ্ছে মাছের বাজার, এখানে মাছ, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। তো চলুন তাহলে আজকে এখন মাছের বাজারটা আমরা একটু ঘুরে আসি। এখানে বিভিন্ন রকমের মাছ আছে। এটা মূলত মাছের বাজার, পুরাটা এটা হচ্ছে গিয়া মাছের বাজার, যেখানে মাছ পাওয়া যায় বিভিন্ন রকমের। আসুন আপনাদেরকে দেখাই ভিতরে। এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। বেশিরভাগ সময় দেশি মাছগুলা এখানে আছে, দেশি মাছগুলা। চাষের মাছও এখানে আছে অনেক। মূলত এটা হচ্ছে গিয়া মাছের বাজার। এখানে আছে মাটির কুমারের একটা দোকান, যেখানে মাটির অনেক জিনিসপত্র পাওয়া যাইতেছে। এখানে কলসি আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র আছে মাটির। ব্যাংক আছে, যেগুলা পাওয়া যাইতেছে এখানে কুমারের দোকানে। এখানে আছে চিড়া মুড়ির দোকান, মিষ্টির দোকান, এখানে মিষ্টি পাওয়া যায়। এখানে একটা মিষ্টির দোকান আছে, যেখানে বিভিন্ন রকমের মিষ্টান্ন পাওয়া যায়, দই মিষ্টি সবকিছু এখানে আছে। এখানে সামনে একটা মসজিদ আছে, যেখানে হাটের লোকজন, হাটের দোকানদার যারা আছে ওনারা মসজিদে নামাজ পড়ে। এবং এটা হচ্ছে সেই মসজিদের আপনার উজু করার স্থান মূলত। যেখানে এটা হচ্ছে নদী, এই নদীর পাশেই আপনার এই হাটটা অবস্থিত। এই হাটটা এই নদীর পাশে দেওয়া হয়েছে। তো এখানে হয়তো বা সবাই উজু করে এখানে নামাজ পড়ে। এই সেই নদী, যে নদীর কথা আমি বলছিলাম, নদীর পাশে যে হাটটা আছে সেটা। তো আর এই হাটের এটা হচ্ছে গিয়ে মসজিদ, এখানে মানুষ নামাজ পড়ে। হাটের যত দোকানদার আছে সবাই নামাজ পড়ে। আর এই নদীর পানি ওনারা ব্যবহার করে, নদীর পানি ব্যবহার করে উজু করে, হয়তো বা গোসল করে, যাই হোক। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম।